হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রিজ বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, এমনিতেই দিদি তুমি হেয়ার স্টাইল করতে পারো না, তার ওপর আবার সরস্বতী পুজোর জন্য 4টে হেয়ার স্টাইল নিয়ে চলে এসছো। এটাই নিশ্চয়ই তোমরা ভাবছো। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের জন্য 4টে হেয়ার স্টাইল নিজে থেকে শিখেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। যারা একেবারে হেয়ার স্টাইল করতে পারো না, আমার মতো লম্বা চুলে কিভাবে হেয়ার স্টাইল করবে, কিভাবে সরস্বতী পুজোর জন্য একটা স্পেশালি একটা হেয়ার স্টাইল করতে চাইছো, তাদের জন্য যে ভিডিওটা আমি আজকে স্পেশালি ভিডিওটা বানিয়েছি সরস্বতী পুজোর জন্য। যারা একটুখানি হেয়ার স্টাইল করতে পছন্দ করো, যারা হেয়ার স্টাইল একেবারে করতে পারো না, আমার মতো একদম পারো না, তাদের জন্যই আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি দেখে নেওয়া যাক আমি কীভাবে আমার হেয়ার স্টাইলটা শুরু করা যাক। আমি কিন্তু হেয়ার স্টাইল খুব একটা করতে পারি না, যেটা আমি প্রথমেই বলছিলাম, তাও তোমাদেরকে একটু ট্রাই করে দেখাচ্ছি। যারা আমার মতো একেবারে ঢ্যাপস, চুলের কোনো রকম কোনো স্টাইল পারে না, প্রথমে আমি হেয়ার মুস লাগাই আমার চুলের ওপর। যখন আমি কোনো রকম হেয়ার স্টাইলিং করি তাহলে কিন্তু হেয়ার স্টাইলিংটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। তোমরা হিট প্রোটেকশন স্প্রেও লাগাতে পারো, কারণ আমি এই মুহূর্তে আমার চুলের ওপর কোনো হিট ইউজ করছি না, তো সেই কারণে আমি হিট প্রোটেকশন যে স্প্রেগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি ইউজ করিনি। আচ্ছা, আমি কিন্তু প্রথমে ব্যাক কমিং করছি। একটা পার্টিশন করে নিয়েছি, দেখো, মানে মিডিল থেকে নয়, একটু সাইড পার্টিশন করেছি। এই হেয়ার স্টাইলটাতে আমি সাইড পার্টিশন রাখবো। ব্যাক কম করে নিয়ে আমার চুলগুলোকে একটুখানি ফুলিয়ে নিলাম। নেওয়ার পরে চুলটাকে টুইস্ট করে দুপাশে দুটো ক্লিপ লাগিয়ে দিচ্ছি। দেখে নাও, দেখো আমার মুখটা যেহেতু একটু গোল, সে কারণে এই হেয়ার স্টাইলটা খুব একটা আমার মুখের ওপর ভালো লাগছে না। যাদের মুখ একটু রোগা হবে তাদের খুব ভালোভাবে চলে যাবে। তারপরে পেছনে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে বেঁধে নিলাম। ঠিক এই ওয়েতেই কিন্তু বাঁধবে। তারপরে চুলটাকে আস্তে আস্তে রাউন্ড করবে, ডান দিক থেকে বাঁ দিকে গোল গোলভাবে আস্তে আস্তে ঘোরাবে। আর খোপাটা যেন ফোলা থাকে এবং একটুখানি উঁচু থাকে, সেটা একটু ট্রাই করে নেবে। তারপরে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এরকম টাইপের স্টোন দেওয়া ববি পিন। দেখো, ওই যে ছোটো ছোটো পাথর দেওয়া থাকে না, ওরকম টাইপের ববি পিনসও তোমরা ইউজ করতে পারো। 4-5টা দিলেই চুলের স্টাইলটা আরও সুন্দর লাগবে। দেখো, খোপাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। একটাই ভুল হয়েছিল, আমি কালো কালারের ব্লাউজ পরে বসেছিলাম, সে কারণে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে তোমরা চাইলে ফুল ইউজ করতে পারো বা ওই স্টোনের ক্লিপগুলো ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু ফুল ছিল, সে কারণে আমি স্টোন এবং ফুল দুটোই ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ মিষ্টি একটা খোপা, একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই খোপাটা রেডি হয়ে যায়, কোনো হিট ছাড়া। সামনে থেকে পেছন থেকে হেয়ার স্টাইলটা দেখে নাও, কেমন লাগলো অবশ্যই জানিও। পরে আমি চলে যাচ্ছি আমার 2 নম্বর হেয়ার স্টাইলের দিকে। তার জন্য আমি প্রথমে করে নিচ্ছি ব্যাক কোমিং। এখন আমি একটু চুলটাকে ফোলাবো, মানে মাথার উপর দিকটাকে, যেটা পফ বলা হতো আগে, সেরকমভাবেই কিন্তু ব্যাক কোমিং করে নিয়েছি। আর আমি কিন্তু ব্যাক কোমিংয়ের জন্য কাঠের চিরুনি ব্যবহার করছি, কারণ আমি এখন রিসেন্টলি প্লাস্টিকের চিরুনি অ্যাভয়েড করছি আমার চুলের ওপর, সেই কারণে। তো ভালো করে টুইস্ট করছি, পেছন সাইডটাতে টুইস্ট করে তোমরা যতটা ফোলাতে চাইছো ঠিক ততটা উঠিয়ে নিতে পারো। তারপরে দুটো ববি পিনস দিয়ে আমার চুলটাকে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে আমি আবারও একটা গার্ডার ইউজ করছি। গার্ডারের সাথে আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা ডোনার। ডোনারটাকে জাস্ট চুলের মাঝখান দিয়ে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পর চুলটাকে চারিদিক দিয়ে ঠিক হালকা হাতে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে কিন্তু এর ওপরে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো, তাহলে ডোনারটার শেপে আমার চুলটা চলে আসবে। দেখো কি দারুণভাবে এটা হয়। ডোনারগুলো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের চুল অ্যাকর্ডিং তোমরা কিনতে পারো, বড় ছোট সব রকম শেপেই পাওয়া যায়। তারপরে বাকি যে চুলগুলো বেঁচে ছিল সেগুলোকে আমি কিছুটা টুইস্ট করে চুলের খোপা সাইড দিয়ে গুঁজে নিয়েছি। বাকি যে দুটো স্ট্যান্ড পড়েছিল, এই দুটো স্ট্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাকে ভালো করে রাউন্ড ওয়াইজ ঘুরিয়ে নেবে এবং ইউ পিনের সাহায্যে এটা খোপার সাথে, মানে এই চুলটাকে খোপার সাথে লাগিয়ে নেবে। এই হেয়ার স্টাইলটাও কিন্তু অসাধারণ, তোমরা চাইলে ট্রাই করতে পারো। বাঁ দিকের চুলটা ডান দিক দিয়ে ঘোরাবে এবং ডান দিকের চুলটা কিন্তু বাঁ দিক দিয়ে ঘোরাবে। এটাকে প্রথমে এরকম হালকাভাবে টুইস্ট করে নেবে, তারপরে কিন্তু ঘুরিয়ে নেবে। তোমরা চাইলে এই হেয়ার স্টাইলের উপরে ফুল ইউজ করতে পারো, কারণ এই হেয়ার স্টাইলটার সাথে ফুল ভীষণ ভালো যাবে। আমার কাছে যেহেতু ফুল অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমার কাছে যে প্লাস্টিকের ফুলগুলো রয়েছে সেগুলো আমি ইউজ করছি, কারণ আমি যেহেতু হেয়ার স্টাইল খুব একটা করতে পারি না, সেই কারণে কেনা হয় না। তো সামনেটা এবং পেছনটা দেখো ভীষণ সুন্দর লাগছে।
চলে যাচ্ছি আমার 3 নম্বর হেয়ারস্টাইলের দিকে, যেটা আমার সব থেকে পছন্দের। সেটা হলো কোনো ব্যাক কমিং করতে হবে না, জাস্ট একদম সিঁথি বরাবর আমাদেরকে সিঁথিটাকে টেনে নেওয়ার পর দুটো চুলকে ডিভাইড করে ভালো করে একদম পাতিয়ে চুলটাকে দুপাশ দিয়ে দুটো ববি পিন দিয়ে আটকে দেব। আটকে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বিনুনি। একদম চুলটাকে গোড়া অবধি, আগা থেকে গোড়া অবধি বিনুনি করে নিলে বিনুনিটাকে হালকা হাতে এইভাবে ফুলিয়ে নেবে একটু, যাতে বিনুনির এগুলো একটুখানি পাতলা পাতলা থাকে, যাতে খোপা করলে সুন্দর লাগে। তারপরে কিন্তু খোপা করে নেবে একটা গোল করে নেবার পর ইউপিন দিয়ে এগুলোকে আটকে নেবে। দেখো তোমরা চাইলে এখানে স্টোনের ইউপিনও ইউজ করতে পারো, যে নর্মাল ব্ল্যাকগুলো রয়েছে সেগুলোকেও তোমরা ব্যবহার করতে পারো। তোমরা যদি ডেকোরেশন করতে চাইছো তাহলে এর ওপরে কিন্তু তোমরা ফুল ইউজ করতে পারো। আর একটা কথা বলার ছিল, আমি তোমাদের 4টে হেয়ারস্টাইল দেখাও বলেছিলাম, কিন্তু আমি এই মুহূর্তে 4টে হেয়ারস্টাইল তোমাদেরকে দেখাতে পারলাম না। একটা ভিডিও কিভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে সে কারণে তোমাদেরকে অ্যাড করে দিতে পারলাম না। পরে কোনো একটা ভিডিওতে আমি ওরকম একটা হেয়ারস্টাইল দেখিয়ে দেবো। তো ফাইনালি হেয়ারস্টাইলটা দেখো রেডি হয়ে গেছে। এটা কিন্তু সবকটা হেয়ারস্টাইলের মধ্যে আমার সব থেকে পছন্দের, তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কিভাবে আমার 4টে হেয়ারস্টাইল কমপ্লিট করলাম। আমি যেহেতু একেবারে হেয়ারস্টাইল করতে পারি না, যেরকম নর্মালি আমি শিখেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এরকম টাইপের ভিডিও আরও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো একটু হেয়ারস্টাইল শিখে নিয়ে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করে দেওয়ার, কারণ আমি নিজেই হেয়ারস্টাইল করতে পারি না। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের কোথাও না কোথাও কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।